কিন্তু আজকে দেখিয়ে দেওয়া হবে ভাঙড় টুয়ে থেকে সোনপুর বাজার থেকে যে আমাদের এখানে যে ভাঙড় টুয়ে যে নওশাদ সিদ্দিকীর আঁতুর ঘর বলে সেটা আজকের প্রমাণ হবে। নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা বলতে চাইলে বিরোধী যে দল থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার। একেবারে লোকসভা ভোটে ভাঙড়ে জনসভা করছেন, এর আগে জনসভা করেননি, যেহেতু প্রথম জনসভা করছেন, কত মানুষের এখানে আয়োজন করতে পারেন? ব্যাপারটা হলো যাদবপুর লোকসভায় প্রার্থী দেবার পর আমাদের যে প্রোগ্রামগুলো হওয়ার কথা ছিল একের পর এক ক্যান্সেল করা হয়। তবু ভাঙড় টুয়ে 10টা অঞ্চল আছে, এই 10টা অঞ্চলের ভিতরে বিশেষ করে সোনপুর বাজারে আমাদের একটা জনসভা আমরা আবেদন করি। সেখান থেকে আমাদের বিশেষ করে কেন্দ্র কমিটি এবং আমাদের প্রার্থীর সমর্থনে আজকে 8 তারিখে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটাও নিয়ে জলগলা হয়েছে পুলিশের সমস্যায়, যে আজ দিচ্ছি কাল দিচ্ছি প্রোগ্রাম, মানে যাতে আমরা না প্রচার চালিয়ে যেতে পারি সেই জন্য। দ্বিতীয় নম্বর কথা, আমাদের প্রোগ্রাম নওশাদ সিদ্দিকী হাত ধরেই হবে। প্রার্থী আমাদের থাকবেন এখানে জেলা সভাপতি থাকবেন, বিভিন্ন ভাঙড় টুয়ে যে 10টা অঞ্চল আছে সেই 10টা অঞ্চলের সভাপতি সম্পাদক দায়িত্বশীল ব্যক্তি এবং ভাঙড়ের জনগণ থাকবেন। ভাঙড়ের জনগণ সাথে আছেন বলেই শাসক ভয় পাচ্ছে যে এরা যাতে না কোনো প্রোগ্রাম করতে পারে, যে কতটা মানুষ এদের পেছনে আছে সেটা জানতে যাতে না পারে। কিন্তু আজকে দেখিয়ে দেওয়া হবে ভাঙড় টুয়ে থেকে সোনপুর বাজার থেকে যে আমাদের এখানে যে ভাঙড় টুয়ে যে নওশাদ সিদ্দিকীর আঁতুর ঘর বলে সেটা আজকের প্রমাণ হবে এখানে। আজ যে নওশাদ সিদ্দিকীর 2টো প্রোগ্রাম ছিল, একটা ভাঙড়ে একটা এখানে। নওশাদ সিদ্দিকী ওখানে ভাঙড়ে নয়, ডায়মন্ড হারবার, একটা ভাঙড়ে, যে ডায়মন্ড হারবার কেন্দ্র করে আজকের বিশাল উত্তপ্ত। নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা বলতে চাইলে বিরোধী যে দল থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন মানুষ দেখবেন যদি কারো না ভ্যালু থাকে তাকে কেউ মারে, কেন আইএসএফকে মারছে? নিশ্চয়ই আইএসএফের ভ্যালু আছে। আইএসএফের যে শক্ত ঘাঁটি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, যে বাইরন বিশ্বাস যেদিন থেকে চলে গিয়েছে মানুষের আস্থা টোটাল যত রাজনৈতিক দল আছে সবার থেকে উঠে গিয়েছে, শুধুমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের উপরে আছে। যে এই মানুষটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যারাই জিতবে কোনোদিন দল বদল করবে না, আর কারো টাকা মেরে খাবে না। নওশাদ সিদ্দিকী 3 বছর হতে যায় ভাঙড়ে, উনি ভাঙড়ের বিধায়ক হবার পরেও কোথাও থেকে বলতে পারবে কোনো মানুষ কোনো নেতা 10 টাকা তওলা তুলে খেয়েছেন বলতে পারবে না। সেই জন্য আমাদের ভাঙড় টুয়ে আজকে যে জনসভা, এই জনসভা থেকে আমরা দেখিয়ে দেব শাসক এবং যিনি বিরোধী দলে দাঁড়িয়েছেন, সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস যারাই দাঁড়িয়েছে, যে আমাদের এখানে অ্যাডভোকেট নূর আলম খান যে দাঁড়িয়েছে, তানার যে অ্যাক্টিভিটি সেটাও আজকে এখান থেকে দেখতে পাবেন আপনারা। সাথী বন্ধুরা দেখেছেন তো, শাইনি ঘোষকে যাদবপুরের মানুষ চায় না। যাদবপুরের মেয়ে যদি শাইনি ঘোষ হয়, আমার বারুইপুরের আমার নূর আলম খান কি ঘুমিয়ে থাকবে না। তার প্রকাশ্য প্রমাণ আপনারা দেখবেন আজকের এই মাঠ ময়দানে সোনপুর বাজারে, ঐতিহাসিক সোনপুর বাজারে আপনারা আজকে দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে চলে আসা এই আনন্দ ঘন পরিবেশ। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী দিল্লি পার্লামেন্টে যাচ্ছে। আবারও বলছি, দিল্লি পার্লামেন্টে যাচ্ছে, কিন্তু এই সমস্ত লক্ষণ তারাই জ্বলন্ত উদাহরণ। আমাদের এই উদাহরণেই বলি, আইএসএফ কে মার, তৃণমূল হার। আইএসএফ কে যত মারবে তৃণমূল হারে অনেক সময় বসে আছে। শাইনি ঘোষ, তুমি লাগাও, এসে দেখো কারা লাগাচ্ছে। লাগানোর মর্ম কথা শুধুমাত্র একটা খারাপ কথা নয়, এই লাগানোর মর্ম কথাটা আজকে দেখে যাও। তোমার তৃণমূলের গুন্ডা বাহিনীর আজকে দেখে যাও, শখ
শওকত মোল্লার গুন্ডা বাহিনী আজকে দেখে যাও, শেখ শাহজাহান সম্রাট শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী আজ দেখে যাও শানপুর সবজি বাজারের ময়দানে অনির্বাণ তোলাপাত্র যার অবজারভার, যার নায়ক আমাদের যাদবপুর লোকসভার অ্যাডভোকেট নূর আলম খান। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা যারা এসেছে তারা বসে যাও। আমার বক্তব্যের ভাষাটা একটু কঠিন হতে পারে, তাতে কিছু মনে করলে হবে না। আপনারা জানেন আমরা রাজনীতির বক্তব্য বেশি একটা কিছু দিতে পারি না, কারণ রাজনীতি আমি অত্যন্ত দুর্বল এবং ছোট। বাজনাটা বন্ধ করে দাও। আজকের যে বাজনা আমার পিজ্জাদা নওশাদ সিদ্দিকী আমার নয়নের মণি কাঙ্ক্ষিত মানুষ আসলে সেই বাজনাটা বাজিয়ে, এ বাজনা এখন আর দরকার নেই। আমি ডাকবো কারিমুল ভাইকে। কারিমুল ভাই, তুমি যেখানে থাকো না কেন অনতিবিলম্বে মঞ্চস্থিত অনির্বাণ তোলাপাত্র তোমাকে কল করেছে, তুমি চলে এসো। আমার বক্তব্য হয়তো একটু সময় লাগবে, কিছু মনে করবেন না। বক্তব্য তো দিতে জানি না, শুধু একটু আনন্দ ঘন পরিবেশে একটু মাতানোর জন্য। আমি দেখেছি এই সবজি বাজারে যারা আমার পিতৃতুল্য গুরুজনরা এসেছে, আমার অনেক অনেক দিন থেকে তাদের চেনা আত্মার আত্মীয় হৃদয়াঙ্গ। এখানে যারা এসেছে আমার হৃদয়ের ভাই বন্ধু পিতৃতুল্য গুরুজন, এবং আশেপাশে আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা, এই ভাঙড়ের বিভিন্ন স্থান থেকে মা বোনেরা, সবজি বাজারের আশেপাশে আমার মা বোনেরা আমি দেখতে পাচ্ছি। তাদের আমার অন্তরস্থল থেকে আগে কথা বলেছে অনির্বাণ পাত্র, এবার কথা বলেছে ডাক্তার টি.কে. মণ্ডল। সনাতন ধর্মের মানুষ আমরা ভালোবেসেছি ফুরফুরা শরীফের সেই মানুষটিকে, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী। ও ভাই, ও বন্ধু, ও মুসলমান ভাইরা, তোমরা কেন বসে আছো ঘরে? তোমরা কেন আনো শাইনি লাগাও করে চলেছো? শাইনি আর লাগাবে না, শাইনি লাগানোর বন্ধ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। আমরা একটু দেরি করেছি তো, আমাদের এই কঠিন আলোচনা বক্তব্য, আমাদের এই জনসমুদ্র দেখানোর মতো সময় আমরা পাইনি, তার জন্য আমরা একটু দেরি হয়েছে। কারণ আমরা তো জানি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতীয় একটি দল। ক্রেডাউট উইথ জয় ভারত, ক্রেডাউট উইথ জয় ভারত, ক্রেডাউট উইথ জয় কনস্টিটিউশনাল, ক্রেডাউট উইথ জয় ডেমোক্রেসি, ক্রেডাউট উইথ জয় নওশাদ সিদ্দিকী, ক্রেডাউট উইথ জয়